ক্যান্সার শব্দটা শুনলেই সবাই আটকে ডুবেন সঙ্গত কারণে, কারণ ক্যান্সারকে নির্মূল করা প্রায় যায়ই না। অনেক ক্ষেত্রে আগে থেকে বোঝাও যায় না কার কখন ক্যান্সার হবে। কিন্তু এটা আমরা জানি যে ক্যান্সার কিন্তু যদি আর্লি অবস্থায় ধরা পড়ে তাহলে অনেক ক্ষেত্রে ক্যান্সার নির্মূল করা যায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারের সিভিরিটিটা অনেক কম হয় এবং আমরা অনেক দিন তার লাইফ প্রলং করতে পারি। সেটা করতে গেলে দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। এক হচ্ছে যে ক্যান্সারের আর্লি সিমটমগুলো কি, আর দুই হচ্ছে কারা বিশেষ ধরনের ক্যান্সারে বেশি রিস্ক। যেমন কিছু ক্যান্সার আছে যেটা ফ্যামিলিয়াল রিস্ক, মানে ফ্যামিলিতে হয়েছে, ফর এক্সাম্পল ওভারিয়ান ক্যান্সার। এবং এই ক্যান্সারগুলো যদি কোনো নিকট আত্মীয় হয়ে থাকে, একটা জেনারেশন দুটো জেনারেশন আগে, মা, মাসি বা ঠাকুমা, দিদিমা, তাহলে সেই মহিলাকে আমরা একটু ইনক্রিজড রিস্ক বলবো। এটা ব্রেস্ট ক্যান্সারের বেলাও প্রযোজ্য। তাহলে এক্ষেত্রে যাদের ক্যান্সারের রিস্ক বেশি আছে তাদেরকে আমরা স্ক্রিনিং করব, মানে ক্যান্সার হয়নি কিন্তু তাকে রেগুলার স্ক্রিনিং করে দেখা যে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেটার জন্য আমরা ম্যামোগ্রাফি করতে পারি ব্রেস্ট ক্যান্সারের জন্য, সোনোগ্রাফি করতে পারি ওভারিয়ান ক্যান্সারের জন্য, কিছু ব্লাড টেস্ট আছে যার নাম ক্যান্সার মার্কার, কিছু জিন টেস্ট আছে। এসবের দ্বারা আমরা বুঝতে পারবো যে এনার পার্টিকুলার পেশেন্টের বেলা এই টাইপের ক্যান্সার হবার চান্স বেশি আছে কিনা। 2 নম্বর হচ্ছে কিছু সিমটম আছে ক্যান্সারে যেগুলো খুব আর্লি অবস্থায় আমরা ইগনোর করি, ধরে নিই যে স্বাভাবিক, ডাক্তারও দেখাই না, কিন্তু এগুলোই কিন্তু পরে গিয়ে ক্যান্সারটা ছড়িয়ে পড়লো, সেই অবস্থায় ডাক্তারের কাছে আমরা যাই। এই আর্লি সিমটমগুলো কি? যেমন ধরুন ব্রেস্টে একটা লাম্প, একটা ডেলা পাচ্ছি, মেনলি যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, মেনোপজ হয়ে গেছে তাদের বেলা আরো প্রযোজ্য। এটা একটা ওয়ার্নিং সিগন্যাল। 2 নম্বর হচ্ছে যে ওভারিয়ান সিস্ট, আমি পেটে একটা মাস বা পেটে একটা ফোলা পাচ্ছি বা পেটে ব্যথা হচ্ছে, এগুলো ইগনোর না করে ডাক্তারবাবুর কাছে গিয়ে তিনি টেস্ট করে দেখবেন। 3 নম্বর হচ্ছে ধরুন যেগুলো ইন্টেস্টিনাল ক্যান্সার, খাদ্যনালীতে ক্যান্সার, সেখানে হঠাৎ করে আমি দেখলাম যে আমার বমির সাথে ব্লাড বেরোচ্ছে, বা আমাদের যখন আমরা বাউল পাস করছি তখন ব্ল্যাক কালারের বাউল বেরোচ্ছে, কিংবা এমন হতে পারে চেঞ্জ অফ বাউল হ্যাবিটস, মানে কনস্টিপেশন ছিল তার হঠাৎ করে ডায়রিয়া হতে আরম্ভ করলো, বা ডায়রিয়া ছিল তার হঠাৎ করে কনস্টিপেশন হতে আরম্ভ করলো। এই ওয়ার্নিং সিগন্যালগুলো পেশেন্টদের আমাদের জানানো দরকার, পেশেন্টদের অ্যাওয়ার হওয়া দরকার, যাতে করে তারা জিনিসটাকে গুরুত্ব দেন। বেশিরভাগ ক্ষেত্রে তারা গুরুত্বটা বোঝেন না, কিন্তু গুরুত্ব বুঝলে তারা নিশ্চয়ই ডাক্তারের কাছে যাবেন এবং তিনি নির্দিষ্ট টেস্ট করে, খুব ভালো হয় যদি ক্যান্সার হবার আগে, যেরকম প্রি ম্যালিগন্যান্ট লিশন, যেরকম ফর এক্সাম্পল সার্ভাইকাল ক্যান্সার, মানে জরায়ুর একটা ক্যান্সার যেটা আমাদের দেশে কমনেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার। 2 নম্বরে হচ্ছে ব্রেস্ট ক্যান্সার এবং তারপরে ইউট্রাসের ক্যান্সার। এই সার্ভাইকাল ক্যান্সারে নিয়মিত আমরা প্যাপস্মিয়ার টেস্ট করাবো। প্যাপস্মিয়ার টেস্ট যদি আমরা ইয়ারলি করাই, 26 বছর বয়স থেকে অন্তত 3 বছর একবার করে করাই, তাহলে আমরা সার্ভাইকাল ক্যান্সারের প্রি ম্যালিগন্যান্ট, মানে তখনও ক্যান্সার ডেভেলপ করেনি, সেই অবস্থায় ধরতে পারবো। অর্থাৎ যত আগে আমি ধরতে পারবো ক্যান্সার হয়েছে বা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে প্রি ম্যালিগন্যান্ট অবস্থায়, সেখানে আমরা সার্জারির দ্বারা, কোনো ক্ষেত্রে ওষুধের দ্বারা, কেমোথেরাপির দ্বারা, কোনো ক্ষেত্রে রেডিওথেরাপির দ্বারা আমরা অনেক ইফেক্টিভলি ট্রিটমেন্ট করতে পারবো। সেই কারণে অনেকে কিন্তু এরকম সিমটম দেখে একটু চোখ বুজিয়ে থাকেন, ভয় পাছে টেস্ট করলে কিছু ক্যান্সার বেরোয়, সেটা কিন্তু ভুল। কারণ আলটিমেটলি একদম ছাই চাপা আগুন দাউ দাউ করে জ্বলবেই, তখন আমার ঘরটাই পুড়ে যাবে। তাই ছাই চাপা অবস্থায় যখন ধোঁয়া দেখতে পাচ্ছি, আগুন দেখতে পাচ্ছি না, সেই অবস্থায় আগুনটাকে নেভানো দরকার। ক্যান্সারের বেলাও তাই। এটা সম্বন্ধে আপনারা সবাই অবগত হবেন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যদি এই ধরনের কিছু আপনি লক্ষ্য করেন নিজের মধ্যে।